উচ্চ মাধ্যমিক সাজেশনের প্রথম পর্বের ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে আমি আলোচনা করতে চলেছি যারা আর 1 মাস পর উচ্চ মাধ্যমিকের মূল পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য একটা দুর্দান্ত সাজেশন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র গল্প এবং কবিতার উপরে। কোন কোন গল্প তোমরা পড়বে এবং কোন গল্পের কোন কোন অংশ থেকে এই বছর 25 সালে কোশ্চেন আসার সম্ভাবনা প্রায় উজ্জ্বল এবং কোন দুটো কবিতা থেকে লং কোশ্চেন আসার সম্ভাবনা উজ্জ্বল, এলে কোন কোন লং কোশ্চেন আসতে পারে, কিংবা কি ভাষায় কোশ্চেনটা আসবে, কিংবা কোন লাইন তুলে কোশ্চেনটা আসবে, সেই লাইন তুলে যদি কোশ্চেনটা না আসে তাহলে আর কি লাইন তুলে কোশ্চেন আসতে পারে, যার উত্তর কিন্তু একটাই হবে। এরকম অনেক প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সামনে এই ভিডিওটা পরিবেশন করতে চলেছি। সুতরাং ভিডিওটা তোমরা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভিডিওর কোনো অংশ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা উত্তর লিখতে, যদিও উত্তর লিখতে এখন আর সমস্যা হওয়ার কথা নাই, যদিও দু একটা প্রশ্নে তোমরা যদি একটু হোঁচট খাও, বিশেষ করে 1+4 যদি নাম্বার থাকে, 1 নাম্বারের কোশ্চেনের উত্তর যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করো। আমি যথাসম্ভব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুতরাং আর কথা না বাড়িয়ে মূল একদম টপিকে আমি আসি। দেখো, আমাদের 3টা গল্প রয়েছে। প্রথম থেকে আমি বলে আসছি, শুধুমাত্র যারা যদি আমরা ভারতবর্ষ গল্পটা টার্গেট করি, কারণ ভারতবর্ষ গল্প থেকে যদি আমরা 24 সালের কোশ্চেনটা খুব ভালোভাবে নিরীক্ষণ করি তাহলে বুঝতে পারবো ভারতবর্ষ গল্প থেকে একটাও লং কোশ্চেন কিন্তু আসেনি বা দেওয়া হয়নি। সুতরাং আমরা নিশ্চিত যে ভারতবর্ষ গল্প থেকে এই বছর অর্থাৎ 25 সালে লং কোশ্চেন মানে 5 নাম্বারের কোশ্চেন কিন্তু আসছে। এখান থেকে যত রকম কোশ্চেন আসতে পারে, যে লাইন তুলে কোশ্চেন আসতে পারে, সেই উত্তরগুলো যদি খুব সুন্দরভাবে আমরা রেডি করতে পারি, রেডি করা অলরেডি হয়ে গেছে, এই শেষ মুহূর্তে আরও যদি খুব সুন্দরভাবে একটু দেখে নিতে পারি তাহলে এখান থেকে একটা কোশ্চেন আমরা কমন পাবো এবং উত্তরটাও দুর্দান্তভাবে কিন্তু লিখে আসতে পারবো। দেখো, ভারতবর্ষ সুন্দর একটা গল্প, লেখক সৈয়দ মুস্তফা সিরাজ এই গল্পে একটা বুড়ির প্রসঙ্গ তিনি কিন্তু এনেছেন, যে বুড়িটা হচ্ছে দেশমাতার প্রতীক বা ভারত মাতার প্রতীক। সেই বুড়িটা প্রথাগত শিক্ষা ব্যবস্থায় কিন্তু শিক্ষিত নয়, প্রথাগত লেখাপড়া যাকে আমরা বলি বা স্কুলের পাঠশালায় শিক্ষিত নয়। বুড়িটার যে মানব ধর্ম রয়েছে, সে জাতের ঊর্ধ্বে উঠে মানব ধর্মকে প্রতিষ্ঠা করতে কিন্তু চেয়েছে। দুই পক্ষের মানুষের আমরা প্রসঙ্গ পাচ্ছি এখানে, মূলত দুটো ধর্মের মানুষের প্রসঙ্গ আমরা পাচ্ছি। একটা হচ্ছে হিন্দু ধর্মের লোক সেখানে উপস্থিত রয়েছে এবং মুসলিম ধর্মের লোক সেখানে উপস্থিত রয়েছে। বুড়িটা চোখে আঙুল তুলে প্রত্যেকটা শিক্ষিত ধর্মান্ধ মানুষকে সে বিবেকের গায়ে চাবুক মেরে সে কিন্তু দেখাতে চেয়েছে মানুষের কাছে মানুষ ধর্মটাই হচ্ছে বড়। ধর্ম কখনো মানুষের শেষ কথা বলতে পারে না, মানুষের কাছে মানুষটাই হচ্ছে, অর্থাৎ মনুষ্যত্ববোধ। মানুষ শব্দটাকে ভাঙলে আমরা মান এবং হুঁশ এই দুটো শব্দ পাচ্ছি। মান এবং হুঁশ যার মধ্যে কিন্তু আছে তাকেই তো আমরা মানুষ বলবো। তো এই বুড়িটা প্রথাগত শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষিত নয়, লেখাপড়া সে কিন্তু জানে না, কিন্তু সে জানে মানুষ শব্দের সঠিক ব্যবহার বা সার্থক ব্যবহার করতে সে কিন্তু জানে। তাই সেই শিক্ষিত ধর্মান্ধ মানুষের সামনে সে কিন্তু তাদের যে আসল মুখোশটা, সেই মুখোশটা খুলে দিল। প্রত্যেকটা মানুষকে অবশ্যই কিন্তু তার ধর্ম নিয়ে কখনো খোঁচা দেওয়া উচিত নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে মানব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ। তো এই গল্প থেকে এই বছর 5 নাম্বারের কোশ্চেন আসার সম্ভাবনা উজ্জ্বল। ঝটপট তোমরা কিন্তু একটু দেখে নাও যে এই গল্প থেকে কি লাইন তুলে কি টাইপের কোশ্চেন আসতে পারে বা ভাষাটা কি হবে। আমরা
এক নাম্বার যে কোশ্চেনটা আসার সম্ভাবনা এবছর কিন্তু সব থেকে বেশি রয়েছে, প্রবল রয়েছে, যে লাইন তুলে দিতে পারে। এক নাম্বার কোশ্চেন হচ্ছে, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনা ছড়ানোর কারণ ব্যাখ্যা করো। অথবা এর ভাষা একটু পরিবর্তন হয়েও আসতে পারে, যদি আসে তাহলে এই ভাষাটা কিন্তু দেবে, বচসা বেড়ে গেল, প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো। এই উত্তরটা সবার আগে তোমরা কিন্তু রেডি করবে। আমি জানি বহু জনের কিন্তু এই উত্তরটা রেডি করা হয়েছে, খুব সুন্দরভাবে প্র্যাকটিসও করা হয়েছে। গল্পটা থেকে একটু আমরা বেশি করেই কোশ্চেনগুলো খুব দেখে যাব, কারণ এখান থেকে যেহেতু কোশ্চেন আসবেই, তাই একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না বা ছাড়া যাবে না। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমাদের করতেই হবে। 2 নাম্বার এখান থেকে কোশ্চেন হচ্ছে, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? ভারতবর্ষ গল্প অনুসরণে বুড়ির এই মন্তব্যের কারণ আলোচনা করো। এই লাইনটা গল্পের শেষ দিকে দেখবে রয়েছে, এবং এই লাইনটা বিষয়বস্তুর নিরিখেই কিন্তু মানে এর উত্তরটা হবে। এখান থেকে 4 নাম্বার কোশ্চেন, এটাও গুরুত্বের নিরিখে এই বছর অনেকটাই কিন্তু এগিয়ে আছে। বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর রয়েছে, উক্তিটি কার? কোন বুড়ির কথা বলা হয়েছে? কোন অভিজ্ঞতা তার প্রচুর আছে বলে উপস্থিত সকলের ধারণা? এর নম্বর বন্টনটা হবে 1 1 প্লাস হচ্ছে 3। নেক্সট 5 নাম্বার কোশ্চেন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সেই বুড়িটা যে ভারত মাতার প্রতীক বা দেশ মাতার প্রতীক, তার কথা বলা হয়েছে। সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? প্রত্যেকটা শিক্ষিত ধর্মান্ধ মানুষকে সচেতন করে, শিক্ষা দিয়ে, বিবেকবোধে জাগ্রত করে, প্রত্যেকটা মানুষের বোধোদয় ঘটিয়ে সে কিন্তু চলে যাচ্ছে, দূরের দিকে আবছা হয়ে যাচ্ছে বুড়িটা। ঠিক আছে, এইভাবে উত্তরটা একটু দাঁড় করাতে হবে আমাদের। নেক্সট এখান থেকে 6 নাম্বার কোশ্চেন, এবং অবশ্যই এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেই সময় এলো এক বুড়ি। লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। এটা উচ্চ মাধ্যমিকে 2টো সালে কোশ্চেনটা কিন্তু এসেছিল, একটা 19 সালে এবং একটা হচ্ছে 22 সালে। এর প্রশ্নের ভাষা একটু পরিবর্তন হয়েও আসতে পারে। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? এই কোশ্চেনটা। নেক্সট 7 নাম্বার কোশ্চেন হচ্ছে, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? চোরের কথা বলছে। তা মারমুখী উঠেছিল কেন? এক দাগে কোশ্চেনটা বললাম, এবং এই কোশ্চেনের উত্তর মোটামুটি একই রকম হবে। এখান থেকে বিষয়বস্তু নিরিখে যদি একটা উত্তর খুব সুন্দরভাবে আমরা রেডি করতে পারি, মোটামুটি যে কোশ্চেন আসুক না কেন সেই বুড়িকে কেন্দ্র করেই, ধর্মকে কেন্দ্র করেই, এবং কিভাবে মানুষকে সেই বুড়িটা সচেতন করছে, শিক্ষা দিচ্ছে, বিবেকবোধে জাগ্রত করছে, এই টাইপেরই বা এইগুলো সম্পর্কে যদি আমাদের খুব ভালোভাবে একটা ধারণা থাকে, যা কোশ্চেন আসুক না কেন আমরা লিখে আসতে পারবো। নেক্সট আর 2টো কোশ্চেন তোমরা একটু দেখে রাখ। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। দৃশ্যটি কি? তা অদ্ভুত কেন? এরপরে কি হলো? এবং আরেকটা কোশ্চেন হচ্ছে, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? সেই পরামর্শ মেনে কি করা হয়েছিল? এই দুটো যে আসবেই এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কিন্তু একটু চোখের দেখা দেখে যাবে। তাহলে ভারতবর্ষ গল্প থেকে আমি মোট 7টা কোশ্চেন তোমাদের বললাম, তার মধ্যে 2টো কোশ্চেন কিংবা 3টা কোশ্চেনের উত্তর একই রকম প্রায় হবে, ঘুরে ফিরে সেই একই কথা বারবার কিন্তু উত্তরগুলোতে বলতে হবে। ঠিক আছে, তাহলে এইটা আর নামকরণটা তোমরা পারলে একটু দেখে যাবে, নামকরণটা আসবেই এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এই কটা কোশ্চেন যে দিলাম, এর মধ্যে যে কোনো একটা ভাষা হয়তো পরিবর্তন হয়েও আসতে পারে, কিন্তু একটা কোশ্চেন তোমরা এখান থেকে পাবেই পাবে। ঠিক আছে, এরপরে কারো যদি টার্গেট থাকে বা মনস্থির করে ফেলেছো যে আমি এই গল্পটা বাদ দিয়ে আরেকটা করব, মানে 90 বা তারও উপরে যদি কারো টার্গেট প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে, যার 90 টার্গেট রয়েছে, সে এখান থেকে একটা গল্প পড়লেও কিন্তু হবে। যে কটা কোশ্চেন আমি বললাম সে কটা। আরও যদি কারো খুঁতখুঁতে থাকেও বা তো মনে হচ্ছে যে না হবে কি হবে না,
পাবো কি পাবো না, তাদের জন্য আরেকটা গল্প, এই আরেকটা গল্প যে কোনো দুটো গল্প কিন্তু আমাদের পড়ে থাকলো। একটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সুন্দর একটা গল্প, দুর্ভিক্ষকালীন সময়ে যে চিত্র সেই গল্পটায় দেখাচ্ছে। এবং আরেকটা গল্প হচ্ছে ভাত গল্প, লেখিকা মহাশ্বেতা অসাধারণ সেই গল্পটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। কেউ যদি স্থির করে ফেলেছো যে না ভারতবর্ষ গল্পটা বাদও আমি আরেকটা গল্প করব, এবং অবশ্যই সেটা লেখিকা মহাশ্বেতা দেবীর ভাত গল্পটা, সেখান থেকে যদি কেউ টার্গেট করেছো তো এই কটা কোশ্চেন একটু দেখে যাবে। ভাত গল্প থেকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন তোমাদের বলে দিচ্ছি, এই লাইনের উপরও কিন্তু আরেকটা কোশ্চেন আসতে পারে। মানে মোট কথা ভারতবর্ষ গল্প থেকে একটা কোশ্চেন আসবেই, তারপর আরেকটা দুটো তো কোশ্চেন গল্প থেকে তোমাদের থাকে, যে কোনো একটা নির্বাচন করে তোমাদের লিখতে হবে। তো ভারতবর্ষ ভাত গল্প থেকে যারা টার্গেট করেছো তাদের জন্য এই অংশগুলো বা এই প্রশ্নগুলো একটু তোমরা ভালো করে উত্তরটা রেডি করবে। আসল বাদার খোঁজ করা হয় না আর উৎসবকে সে কোন বাদার খোঁজ করতে চেয়েছিল, কেন তার পক্ষে সেই বাদাটির খোঁজ করা হয়ে উঠল না। মানে এই লাইনটা শেষের দিকে দেখবে রয়েছে, বাদা কেন্দ্রিক একটা লাইন তুলে এই বছর কোশ্চেন কিন্তু আসতে পারে। 2 নাম্বার হচ্ছে দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ কি। নেক্সট এখান থেকে লাস্ট কোশ্চেন কিন্তু আমি বলতে চলেছি, যা আর নেই, যা ঝড় জল মাত্রার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, দুর্যোগের বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল। আরও কিন্তু কয়েকটা লাইন তুলে কোশ্চেন হয়, শুধু লাইন তুলে আমি কোশ্চেনগুলো একটু বলে যাচ্ছি। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, এই লাইন তুলেও কিন্তু কোশ্চেন আসতে পারে। কিংবা হচ্ছে তুমি কি বুঝবে সতীশবাবুকে তিনি কি বুঝতে পারবেন না, এই লাইন তুলেও কোশ্চেন আসতে পারে। কিংবা হচ্ছে এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। প্রথমে শুরুতে দেখবে এই লাইনটা রয়েছে, বড় পিসিমাকে, এটা 3টা বছর কিন্তু কোশ্চেনটা এসেছিল, 2018, 2020, 2022, একটু দেখে যাবে। নেক্সট আরেকটা কোশ্চেন আমি বলছি এখান থেকে, সেতে পারে সব ভাত পথে ফেলে দিতে, এখানে কিন্তু লিখবে। এরপর আসি কবিতা তোমার রয়েছে, তার মধ্যে কবি লং কোয়েশ্চেন এসে গেছে। একটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মানব সত্তায় উদ্বোধিত একজন বিখ্যাত কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কোলে, একদম জীবনের শেষ প্রান্তে পৌঁছে জগৎ জীবন মৃত্যু সম্পর্কে তার যে অনবদ্য ধারণা, সেই ধারণার প্রতিফলন ঘটেছে এই কবিতার পরতে পরতে। এখান থেকে কি লং কোশ্চেন তোমরা করবে সেটা আগে বলি। এখান থেকে 3টে আমি লং কোশ্চেন বলবো, রূপনারায়ণের কুলের থেকে 3টে লং কোশ্চেন বলছি, তার মধ্যে যে কোনো একটা লং কোশ্চেন আসবে। যদি সেই লং কোশ্চেন না আসে তাহলে এই কবিতার বিষয়বস্তু ধরে একটা যদি কোশ্চেন আমরা রেডি করতে পারি, যাই আসুক না কেন, যে ভাষায় আসুক না কেন, যত রকমভাবে প্রশ্নটা ঘোরাক না কেন, আমরা সুন্দরভাবে উত্তর লিখে আসতে পারবো। আবার বলছি, এই কবিতার বিষয়বস্তু যদি খুব সুন্দরভাবে আমাদের প্র্যাকটিস করা থাকে, নখদর্পণে থাকে, যত রকম প্রশ্ন হোক না কেন, যত রকমভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসুক না কেন, আমরা সুন্দরভাবে একটা দুর্দান্ত সাহিত্য সমৃদ্ধ লেখা লিখে আসতে পারবো। 1 নাম্বার কোশ্চেন গুরুত্বের নিরিখে অনেকটা এগিয়ে আছে। 2019-2017 সালে এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল। রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, জেগে ওঠার পর কবির উপলব্ধি বর্ণনা করো। 25 সালের জন্য গুরুত্বের নিরিখে অনেকটাই এই কোশ্চেনটা কিন্তু এগিয়ে আছে, অথবা এর ভাষা একটু পরিবর্তন হয়ে আসতে পারে। একই উত্তর, রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন, জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। এই ভাষাটা 2017 সালে এসেছিল। এখন লাস্টটা শেষের দিকে লাইনটা রয়েছে, এটাও গুরুত্বের নিরিখে অনেকটা এগিয়ে আছে। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি, এই ভাষাটা 19 সালে দিয়েছিল। এরপর আরেকটা কবিতা শিকার, প্রকৃতির কবি,
চিত্ররূপময় কবি আমাদের জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতা। এখান থেকেও লং কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, অর্থাৎ রূপনারায়ণের কোলে এবং শিকার এই দুটো কবিতা থেকে যদি আমি তিনটা কিন্তু বললাম, আর এই কবিতা থেকে আমি দুটো কোশ্চেন এখন বলতে যাচ্ছি। 5টা কোশ্চেন যদি আমাদের নখ দর্পণে থাকে, তাহলে যে কোশ্চেন এই কবিতা থেকে আরও ঘুরিয়ে আসুক না কেন, যত রকম ভাবে দিক না কেন, আমরা লিখে আসতে পারবো। দেখো, এখান থেকে 1 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেনটাও এই বছর আসার সম্ভাবনা উজ্জ্বল। অনেক রকম ভাষায় কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল? আমরা জানি সুন্দর বাদামি হরিণটা। তার পরিণতি কি হয়েছিল? সভ্য জগতের শিকারীরা তাকে শেষ করে দিল, হত্যা করলো। যা যা প্রসঙ্গ রয়েছে লিখতে হবে। অথবা এর ভাষা পরিবর্তন হয়ে আসতে পারে, এসেছে ভোরের আলোয় নেমে। সেই ভোরের বর্ণনা দাও। সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটলো? আমরা তো জানি এই কবিতায় দুটো ভোরের প্রসঙ্গ রয়েছে। একদিকে প্রকৃতির ভোর, কি সুন্দর একটা প্রকৃতি, আরেকদিকে একটা ভোরে সুন্দর বাদামি হরিণটা তার প্রবলভাবে বাঁচার ইচ্ছে ছিল, সে পৃথিবীর রূপ রস অনুভব করার প্রবল ইচ্ছা ছিল। ঠিক আছে, এখান থেকে লাস্ট আরেকটা কোশ্চেন 2 নাম্বার, আগুন জ্বললো আবার। এটা এসিকিউ টাইপেরও কোশ্চেন আসতে পারে, কিংবা এমসিকিউ টাইপেরও কোশ্চেন আসতে পারে এই লাইন তুলে। আগুন জ্বললো আবার, কবিতায় আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি? আবার আগুন জ্বললো কেন? এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়? এটা 23 সালে এই প্রশ্নের ভাষাটা দিয়েছিল। তাহলে যে গল্পের জন্য আমি একটাই খুব ভালোভাবে পড়তে বললাম, সেখান থেকে কোশ্চেন এই বছর এসে গেছে, সেটা হচ্ছে ভারতবর্ষ, লেখক সৈয়দ মুস্তফা সিরাজ। কবিতার জন্য দুটো কবিতা কিন্তু আমি বললাম, একটা হচ্ছে বিশ্ব সত্তায় উদ্বোধিত কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতা, এবং আরেকটা হচ্ছে চিত্ররূপময় কবি তথা প্রকৃতির কবি, নির্জনতার কবি জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতা। এই যেগুলো বললাম, খুব ভালোভাবে আশা করছি তোমাদের উত্তর রেডি করা হয়েছে, যে কটা কোশ্চেন আমি বললাম। নেক্সট দিন আমার বাংলা এবং বাংলা ব্যাকরণের দুটো টপিক আমি বলবো, একটা অবশ্যই ধ্বনিতত্ত্ব এবং আরেকটা হচ্ছে বাক্যতত্ত্ব। আরেকটা এক্সট্রা তোমাদের বলবো, সেটা হচ্ছে ভাষাবিজ্ঞান, তার শাখা প্রশাখা। এই ব্যাকরণ থেকে আমি 5টা কোশ্চেন নেক্সট ভিডিওতে কিন্তু বলতে চলেছি। আর আমার বাংলা থেকে তোমাদের 3টে কোশ্চেন কিন্তু আমি বলতে চলেছি। আশা করছি এর মধ্যেই তোমরা যে লং কোশ্চেন 5 নাম্বারের যে কোশ্চেন থাকবে, সেটা নিশ্চিত তোমরা কিন্তু কমন পাবে। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। খুব শীঘ্রই নেক্সট দ্বিতীয় পর্বের ভিডিও কিন্তু আসে। থ্যাংক ইউ প্রত্যেককে।